1,000 থেকে 1,500 মেগাওয়াট। সেখানে গ্রিডের উপর হঠাৎ তৈরি হয় এক বিশাল অদৃশ্য চাপ। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ? অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চলের প্রতিটি সড়কের ফুটপাত ও রাস্তার প্রায় অর্ধেক দখল করে চার্জ দেওয়া হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা বা স্থানীয়ভাবে টেসলা নামেও পরিচিত। মূলত সরকারি বৈদ্যুতিক খাম্বা থেকে বাইপাস করে অবৈধ লাইনে চার্জ দেওয়ার কারণে এই খাত থেকে সরকার বছরে প্রায় 4,000 কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে। কি মানে চার্জ দেন এখানে স্বাস্থ্য তারা রাস্তার মধ্যে চার্জ কি হবে? ওই যে মিটার আসছিল ওই মিটার নিচে গা আসিল না, এখন কি হবে? ও হয়তো দিতে আসা হ্যাঁ ওই তো লাইট ওখানে ডাইরেক্ট লাইন থেকে অবৈধ না অবৈধ। এটা কত আমাদের এখানে 35-40 টাকা আছে অবৈধ চলে, আমরা বৈধ স্বীকার করবো না। ডাইরেক্ট লাইন টেনে হয়েছে গাড়িগুলোতে কত টাকা করে নেন? গাড়ি তো 400 টাকা জমা। ট্রাফিক পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো যারা এটা করেন লোভের বশবর্তী হয়ে করেন, এটা বৈধ না। অবৈধ কাজ সবসময় নিষিদ্ধ। এখন এখানে আপনি দেখছেন যে পুরো শিল্পাঞ্চল এরিয়াতেই হিউজ পরিমাণে এই গাড়ি এখানে চার্জিং হয়। এটা করে কারা? মানুষই তো করে। প্রশ্ন হলো কিভাবে রাজধানী। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই দেখতে পেয়েছেন যে আমাদের দেশে প্রতি মাসে 8 থেকে 10,000 কোটি টাকা 8 থেকে 10,000 কোটি টাকার বিদ্যুৎ চুরি হয়। ঢাকা সহ শুধু রাজধানী না, সারা বাংলাদেশে। তো 10,000 কোটি টাকার বিদ্যুৎ চুরি হলে লোডশেডিং তো বাড়বেই, বরং এই বিলগুলা আদায় করতে গিয়ে বিভিন্ন জায়গায় মিটারে বিদ্যুৎ বিল বাড়তি আসে। 10,000 কোটি টাকার বিদ্যুৎ চুরি হলে কমপক্ষে 4-5,000 কোটি টাকা সরকারের আদায় করার জন্য বিভিন্ন জায়গায় ঠেলে দেয়। কলকারখানায় দেয়, মানুষের বাড়িতে দেয়, বিভিন্ন অফিস আদালতে দেয়, সরকারি অফিসে দেয়। এই যে বিদ্যুৎ চুরি করছে, এরা কারা? এরা কোন সরকারের লোক? এরা কোন দলের লোক? সাংবাদিকের কি এত ঠেকা হয়ে গেছে? রাত 12টা-1টায় গিয়ে তারা পাহারা দেয়া ক্যামেরা ছবি ধারণ করে দেখাবে আপনাদের? সাংবাদিককে আপনি কয় টাকা বেতন দেন? কয় বেলা খাবার দেন? এই সাংবাদিকরা তাদেরকে বিল্ডিং ঘরবাড়ি আছে? নাই। হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। তো অতএব এই যে সাংবাদিকরা এত পরিশ্রম করে, তাদের বিনিময়ে কি দোতলা বিল্ডিং করে দিয়েছে গভর্নমেন্ট? কিছুই দেয় নাই। এই সাংবাদিকরা অত্যাচার, বকা, গালি, সন্ত্রাসের হামলা, এটি তাদের উপহার। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনার দলের ভিতরে বিভিন্ন বিভক্ত হয়ে আছে, এগুলো সমাধান করেন। আজ হোক কাল হোক বিএনপি যারা নেতাকর্মী আছে, ত্যাগীর নেতাকর্মী আছে, তারা সবাই এক হয়ে যাবে। তাদেরকে আগে ভাগে নিয়ে দলটিকে সুসংগঠিত করে এই যে বিদ্যুৎ পাচার, চুরি, চাঁদাবাজি, হয়রানি, এগুলোর জন্য আলাদা আলাদা টিম গঠন করে দেন। কোথায় দিবেন? প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে। তাহলে দেশ ভালোভাবে চলবে। এবং এইভাবে টিম গঠন করবেন যে চুরি করে সেই এক টিম, চাঁদাবাজি করে সেই এক টিম। দলের মধ্যে ভালো খারাপ থাকবে, তারপরও আপনি এই ব্যবস্থাটা করেন। আমরা বিভিন্ন মিটিংয়ে দেখি যে বিএনপি কোনো মিটিং হলে বিএনপির কয়টা লোক হয়? কারণ কয়টা লোক কম হয় কেন? দলের মধ্যে 3-4টে ভাগ হয়ে গেছে। এদেরকে সবাই এক করে বিএনপির সব লোকজনকে কাজে লাগান, দেশে তারা কাজ করুক। কারণ যারা আপনার পরিশ্রম করছে, কষ্ট করছে, তারা ঘরে বসে দিন কাটাচ্ছে।
তারা টেনশনে আছে, তারা ডিপ্রেশন আছে, তাদের পেশা বেড়ে গেছে, তাদের বিভিন্ন রোগ হচ্ছে। তারা যে বাল বাচ্চা চলবে খাবে, তারা 17 বছর ধান খেতে ছিল, আবার কি তারা ধান খেতে বসে থাকবে? এই 17 বছর আপনি থাকবেন 5 বছর আরও, তাহলে কত হলো? 17 আর 5 22। এ কি কষ্ট করে বিএনপির লোকজন? যারা পথের লড়াকু সৈনিক, যারা প্রতিবাদ প্রতিরোধ করেছে, যারা আপনার জন্য জীবন দিয়েছে, যারা ধান খেতে পলায় ছিল, যারা গুলি খেয়েছে, যারা মামলা খেয়ে বসত ভিটা সব বিক্রি করেছে, কলকারখানা বিক্রি করেছে, তাদের আপনি একত্র করে ভালো লোকগুলোকে আপনি দেশের দায়িত্ব দিয়ে দেন। তাহলে এই 4,000, 5,000, 10,000 কোটি টাকার বিদ্যুৎ চুরি হবে, রাত্রে ওপেন লাইন দিয়ে 12টার পরে বিদ্যুৎ নেবে। বিদ্যুৎ অফিসের যে কর্মকর্তা আছে, এরা কী করবে? এর কিছু করার নাই। এরা ভয় পায়। যে দেশে পুলিশ সেনাবাহিনী ভয় পায়, সে দেশে বিদ্যুতের কর্মীরা কী করবে? অতএব সরকারের কাছে আকুল আবেদন, আপনার আগের দলটিকে সুসংগঠিত করবেন। আপনার দলে যারা বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটে আছে, তাদেরকে একত্র করে, তাদেরকে বয়ান দিয়ে, তাদেরকে সঠিক পথে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আপনার দল যদি সুসংগঠিত করেন, দলের শক্তি যোগান, তাহলে দেশ ভালোভাবে চলবে। আর যদি দলের শক্তি না থাকে, দেশ ভালোভাবে চলবে না। তাই যারা আপনার দলের জন্য কষ্ট করেছে, তাদেরকে সুসংগঠিত করে তাদেরকে দলে এনে বিভিন্ন কাজ ভাগ করে দিয়ে দেন। নাহলে চুরি, অপরাধ, চাঁদাবাজি এগুলো চলবে। আমি সৈয়দ মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছড়াই দেবেন।